তাআলা এই তিন শ্রেণীর মানুষের দোয়া এবং ইবাদত কবুল করেন না। কিন্তু কারা সেই তিন শ্রেণীর ব্যক্তি? এই তিন শ্রেণীর মানুষের মধ্যে যদি আপনি থেকে থাকেন তাহলে আপনার জীবন বরবাদ, আপনার ইহকাল এবং পরকাল উভয়ই বিফলে যাবে। কারণ আপনার দোয়াই যদি কবুল না হয় তাহলে সেই ইবাদত শেষে দোয়া করার মানে কি এমন বৈশিষ্ট্য ওই তিন শ্রেণীর ব্যক্তিদের যাদের উপর আল্লাহ তাআলা নারাজ হয়ে থাকেন? এই তিন শ্রেণীর লোকেরা কি এমন মারাত্মক গুনাহ করে থাকে যার কারণে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেন না? এ বিষয়ে জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি, কারণ এই তিনটি গুণ আপনার মধ্যেও থাকতে পারে। আজকে আমরা আলোচনা করব এই তিন শ্রেণীর মানুষদের নিয়ে যারা হাজারো দোয়া এবং ইবাদত করার পরেও আল্লাহ তাআলা তাদের একটি দোয়াও কবুল করেন না। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমি জানতে চাই যে আপনি কি আল্লাহকে খুশি করতে আপনার পক্ষ হতে যথাসাধ্য ইবাদত করার চেষ্টা করেন? যদি করে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই আলহামদুলিল্লাহ লিখে যাবেন। এছাড়া ভিডিওটি শেয়ার করার মাধ্যমে আপনার সকল মুসলিম ভাই ও বোনদের মধ্যে ছড়িয়ে দিতে পারেন যাতে তারাও জানতে পারে এই তিন শ্রেণীর মানুষদের সম্পর্কে। আপনার একটিমাত্র শেয়ারের কারণে পরিবর্তন হয়ে যেতে পারে অনেক মানুষের জীবন। প্রিয় দর্শক, এবার আলোচনায় ফিরে আসা যাক। প্রত্যেক মুসলিমের স্বপ্ন যাতে করে তারা এই পৃথিবীতে যে অবস্থায় থাকুক না কেন পরকালে যাতে জান্নাত লাভ করতে পারে। কারণ এই পৃথিবীর জীবনটা হচ্ছে সাময়িক সময়ের জন্য, কিন্তু পরকালের কোনো শেষ নেই। আর এই পরকালে জান্নাত লাভের আশায় আমরা প্রতিনিয়ত আল্লাহর সন্তুষ্টির জন্য হাজারো দোয়া ও ইবাদত করে থাকি, কিন্তু আমাদের সকলের দোয়া কি কবুল হয়? কিন্তু এমন তিন শ্রেণীর মানুষ আছে যাদের দোয়া ও ইবাদত আল্লাহ তাআলা কখনোই কবুল করেন না। আর এই তিন শ্রেণীর মানুষদের মধ্যে প্রথম শ্রেণীর লোক তারা যারা পিতামাতার অবাধ্য, যারা পিতামাতার সাথে ভালো ব্যবহার করে না, পিতামাতার মুখে মুখে তর্ক করে এবং সম্মান করে না। এ ধরনের ব্যক্তিবর্গের কোনো ধরনের দোয়া আল্লাহর নিকট কবুল হয় না। তারা জীবনে যতই নামাজ পড়ুক, যতই দান খয়রাত করুক, রোজা রাখুক, এমনকি সব সময় ইবাদতমূলক কাজ করলেও আল্লাহ তাআলা তার কোনো দোয়াই কবুল করেন না। দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছেন যারা লোক দেখানোর আশায় দান সদকা করে, আবার সেই দান সদকাকে সকলের মধ্যে বলে বেড়ায় এবং নিজের আত্মসম্মান বৃদ্ধিতে সকলের সামনে দান করে। তাদেরকে আল মান্নান নামে অভিহিত করা হয়। এই শ্রেণীর লোকেরা আল্লাহ তাআলার সব থেকে অপছন্দনীয় একটি ব্যক্তিত্ব। কারণ আল্লাহ তাআলা বলেন, তোমরা যখন দান করবে তখন তোমাদের এক হাত দিয়ে দিলে অন্য হাতে যাতে টের না পায়, অর্থাৎ গোপনে দান করার কথা বলেছেন। এ সকল ব্যক্তিদের দোয়া এবং ইবাদত আল্লাহ তাআলা কখনোই কবুল করেন না। তৃতীয় শ্রেণীর মানুষের বৈশিষ্ট্য হলো সেই সকল ব্যবসায়ী যারা নিজের মাল বিক্রির জন্য নানা প্রকার মিথ্যা কথা বলে, অর্থাৎ লাভের আশায় মানুষের নিকট মিথ্যা কথা বলে খারাপ পণ্য বিক্রি করে। সেই সকল ব্যবসায়ীর উপর আল্লাহ তাআলার লানত বর্ষিত হয়, কারণ ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল ঘোষণা দিয়েছেন, কিন্তু ধোঁকাবাজি করাটা ইসলাম বিরোধী। তাই সেই সকল ব্যক্তি যদি ধোঁকাবাজির মাধ্যমে নিজের সম্পদ বৃদ্ধি করে, প্রতি বছর হজও করে, সেই হজে গিয়ে দোয়া করলেও মহান আল্লাহ তাআলা তা কবুল করবেন না। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন।